সুইট সুইট ড্রামাটির সেকেন্ড এপিসোডে আমরা দেখেছিলাম সুমু তিয়ানটিয়ানের বাড়ি যায় আর তিয়ানটিয়ান বলে, তুমি আবার এসেছো, তুমি কি চাইছো বলো। সুমু তখন বলে, আমি তোমাকে চাই। এরপর তিয়ানটিয়ান পুরো অবাক হয়ে যায়। সে এখন বুঝতে পারে যে সুমু কথা বলতে পারে। সে মনে মনে ভাবে, আমাকে ও কেন চাইছে। তারপর সুমু বলে, আমাকে আইসক্রিম বানানো শিখিয়ে দাও। তিয়ানটিয়ান বলে, আমি তোমাকে কেন আইসক্রিম বানাতে শেখাবো। সুমু বলে, আমি তোমার কাছে এয়ারক্রাফট ঠিক করার জন্য টাকা নেব না। তিয়ানটিয়ান তখন মনে মনে ভাবে, টাকা চায় না, তাহলে ও কি চাইছে। সুমু বলে, আমাকে শুধু আইসক্রিম বানাতে শিখিয়ে দাও। তিয়ানটিয়ান তখন বলে, আমি বুঝতে পারছি, তুমি দেখছো যে আমাদের আইসক্রিম শপের বিজনেস খুব ভালো চলছে, তাই তুমি পার্টনারশিপ চাইছো। তোমার কাছে তো এত বড় কোম্পানি আছে, তবু থাকার জন্য ভিলাও আছে। সুমু বলে, ওটা আমার ভিলা নয়, আর আমি বিজনেস করতে চাইছি না, আমি আইসক্রিম খেতে চাইছি। তিয়ানটিয়ান তখন বলে, ঠিক আছে, আমি তোমাকে আইসক্রিম বানাতে শিখিয়ে দেব, কিন্তু তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে বিরক্ত করা ছেড়ে দেবে। সুমু বলে, ঠিক আছে। তিয়ানটিয়ান বলে, তোমার বাড়িতে নাকি আমার বাড়িতে শেখাবো। সুমু বলে, আমার বাড়িতে। তখন তিয়ানটিয়ান গেট বন্ধ করতে যায় যাবার জন্য। সুমু তখন বলে, এখন তো তুমি আমার বাড়ি আসতে পারবে না, তাই সকাল 7টায় এসো। তিয়ানটিয়ান তখন বলে, ঠিক আছে, আসবো, আমি তো পার্সেলটার জন্য ওয়েট করছিলাম। কিন্তু সুমু তার পুরো কথাটা না শুনেই চলে যায়। তারপর তিয়ানটিয়ান বাড়ির ভেতরে যায় আর বলে, এত সকালে কে ওঠে। তারপর সে অনেকগুলো অ্যালার্ম দিয়ে রাখে। তিয়ানটিয়ানের ঘুম আসছিল না, তাই সে উঠে বই পড়তে শুরু করে, আর এদিকে সুমুও বই পড়ছিল। এরপর তিয়ানটিয়ান দেখে সুমুর বাড়িতে লাইট অন আছে। সে খুশি হয়ে বলে, ও এখনও জেগে আছে, মনে হয় কালকের জন্য অনেক এক্সাইটেড, তাই তার ঘুম আসছে না। কিন্তু তখনই সুমু লাইট অফ করে দেয়। তিয়ানটিয়ান বুঝতে পারে যে ও এতক্ষণ ভুল ভাবছিল। সে নিচে এসে খাবার খেতে খেতে টিভি দেখতে থাকে। এর পরের দিন সকালে 7:30 পেরিয়ে যায়, কিন্তু তিয়ানটিয়ানের ঘুম ভাঙেনি। এরপর সুমু তাকে ডাকতে চলে আসে আর বলে, এখনই চলো আমার সাথে, তুমি লেট হয়ে গেছো। তিয়ানটিয়ান লিপস্টিক হাতে নিয়েই চলে আসে। তিয়ানটিয়ান স্লিপার চেঞ্জ করার সময় গুছিয়ে রাখে না, তখন সুমু গুছিয়ে রেখে দেয়। এরপর তিয়ানটিয়ান আইসক্রিম বানাতে থাকে আর সুমু সেই প্রসেসটাকে লিখতে থাকে। কিন্তু তিয়ানটিয়ান কোনো সময় একটা করে জিনিস বেশি নেয়, তারপর আবার সেটা তুলে রাখে, তাই সুমুকেও বারবার লেখাটি কেটে আবার লিখতে হয়। তারপর তিয়ানটিয়ান সব রেডি করে আইসক্রিম বানাতে দিয়ে বলে, আর শুধু 20 মিনিট মতো লাগবে। এরপর তিয়ানটিয়ান সুমুর এয়ারক্রাফটের পাখাটি অন্যদিকে ঘুরিয়ে দেয়। সুমু এসে ঠিক করে দেয়। তিয়ানটিয়ান তখন বলে, এর তো ওসিডি আছে। সে আবার পাখাটি অন্যদিকে ঘুরিয়ে দেয়। সুমু এসে আবার ঠিক করে। তিয়ানটিয়ান তখন বুঝতে পেরে যায় যে এর তো সত্যিই ওসিডি আছে। এরপর আবারও তিয়ানটিয়ান পাখাটি হাত দিতেই যাচ্ছিল, কিন্তু সুমু তার দিকে ফিরে তাকায়। তিয়ানটিয়ান বলে, আমি হাত দিইনি। এরপর তিয়ানটিয়ান সুমুর আড়ালে গিয়ে লিপস্টিক লাগিয়ে নেয়। এরপর আইসক্রিমটি হয়ে গেলে সে সুমুকে দেয়। সুমু তখন বলে, পৃথিবীতে কেমন কেমন মানুষ আছে। তিয়ানটিয়ান তখন রেগে গিয়ে কিছু না বলে চলে যায়, আর এদিকে সুমু খুশি হয়ে আইসক্রিম খায়। তারপর সে নিজেও তিয়ানটিয়ানের বানানো প্রসেসে সে নিজেও আইসক্রিম বানায়। তিয়ানটিয়ান বাড়ি গিয়ে ভাবে, নিজেকে ও কী ভাবে, ও কেমন ছেলে, মনটা পুরো পাথরের। এদিকে সুমু আইসক্রিম বানিয়ে খেয়ে বলে, এটা তো পুরো অন্য রকম। সে একবার লুকিয়ে গিয়েছিল, তাহলে কি তখন অন্য কোনো জিনিস মিশিয়েছিল? কিন্তু তখন তো তিয়ানটিয়ান লিপস্টিক লাগাতে গিয়েছিল। সুমু তো তা জানেই না। এদিকে তিয়ানটিয়ান বাথরুমের জলের পাইপ ঠিক করছিল, আর সুমু তার কাছে আবার আসে আর বলে, তুমি তো আইসক্রিম বানিয়ে দিলে, কিন্তু আমাকে তো শেখালে না। তিয়ানটিয়ান বলে, তুমি তো ব্যস্ত ছিলে, কিন্তু আমি তো এখন জলের পাইপ ঠিক করছি, তাই যেতে পারবো না। সুমু তখন বলে, আমি ঠিক করে দিচ্ছি। তিয়ানটিয়ান তখন বলে, ঠিক আছে। এরপর তিয়ানটিয়ান ভাবে ও মনে হয় একটু পাগল আছে, আর এরকম ভাবতে ভাবতে হঠাৎ হোঁচট খেয়ে তার পায়ে লেগে যায়। আর এদিকে সুমু জলের পাইপ ঠিক করতে থাকে। তিয়ানটিয়ানকে তার মা ভিডিও কল করে, আর তখন সুমু বাইরে আসে আর বলে, র্যাঞ্চটা কোথায় আছে। তখন তিয়ানটিয়ানের মা তাকে দেখতে পেয়ে বলে, এই ছেলেটাকে। তিয়ানটিয়ান বলে, ও তো প্লাম্বার, জলের পাইপ ঠিক করার জন্য এসেছে। ওর মা বলে, এত হ্যান্ডসাম ছেলে প্লাম্বার।
এরপর সুমু তিয়ানটিয়ানের সামনে আসে রেঞ্জটা নিতে। ওর মা তখন বলে, এ তো হ্যান্ডসামের চেয়েও হ্যান্ডসাম। তারপর কল রেখে দেয়। এরপর হঠাৎ তিয়ানটিয়ানের সামনে সুমু চলে আসে। তিয়ানটিয়ান আর সুমু একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর সুমু চলে যায় আর তিয়ানটিয়ান পুরো সাজতে থাকে। তারপর রেডি হয়ে সে সুমুর বাড়ি চলে যায়। সুমু বলে, তুমি তো বলেছিলে রেডি হয়ে আসছো। তিয়ানটিয়ান বলে, তুমি কি অন্ধ নাকি? তারপর বলে, আমি তোমাকে অপেক্ষা করাতে চাইছিলাম না। এরপর তিয়ানটিয়ান ফোনে একটি মিউজিক অন করে আর বলে, মিউজিকের অনেক পাওয়ার, আর এটাই হলো সিক্রেট ইনগ্রিডিয়েন্ট। সুমু বলে, তুমি তো আগের বার শোনোনি। তিয়ানটিয়ান তখন বলে, আমি আমার মনে মনে শুনেছিলাম। এরপর তিয়ানটিয়ান আইসক্রিম বানাতে বানাতে প্রসেসটা বলতে থাকে আর সুমু তা লিখতে থাকে। এরপর তিয়ানটিয়ান তার চুলগুলো বারবার ঠিক করছিল। তখন সুমু এসে তার চুলগুলো একটি হেয়ার ব্যান্ড দিয়ে বেঁধে দেয়। তিয়ানটিয়ান তখন নার্ভাস ফিল করে। সুমু বলে, আমি ভাবছিলাম আইসক্রিমের মধ্যে চুল না পড়ে যায়। এরপর তিয়ানটিয়ান তার নিজের সম্পর্কে বলতে থাকে। সুমু বলে, তোমার মনে হচ্ছে না যে তুমি একটু বেশি বেশি বলছো? তারপর আইসক্রিমটা বানাতে দিয়ে দুজনেই 20 মিনিট কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর আইসক্রিম হয়ে গেলেই তারা দুজনেই আইসক্রিমটা বের করতে যায়, আর এতে ভুল করে সুমু তার হাত ধরে ফেলে। তিয়ানটিয়ান বলে, তুমিই বের করো। এরপর তিয়ানটিয়ান বাড়ি চলে যায়। এরপর তিয়ানটিয়ান বাড়ি গিয়ে ভাবে, ফাইনালি আমি জিতে গেছি। আমি ওকে গুরুত্ব দিইনি। আর ভাবে, ও মনে হয় আমার কিউট চেহারা দেখে ইমপ্রেস হয়ে গেছে। আর বলে, ও আমার চুলও বেঁধে দিল, কিন্তু ওর কাছে মেয়েদের হেয়ার ব্যান্ড কী করে আসলো? ওর কি কোনো গার্লফ্রেন্ড আছে? তখনই তার লিডির কল আসে। লিডি বলে, তুমি বাড়িতে আছো কি? তাহলে চলো না আমরা ব্যাসবল খেলতে যাব। তিয়ানটিয়ান বলে, আমি কাল রাতে অনেক কাজ করেছি, আমি এখন ঘুমোবো। এই বলে কল রেখে দেয়। তারপর ভাবে, ওর জন্য আমি শপেও যেতে পারলাম না। এদিকে সুমু মিউজিক প্লে করে আইসক্রিম বানাতে শুরু করে। তারপর আইসক্রিমটা খেয়ে বলে, এটার তো টেস্ট একদমই ওরকম না। আর ভাবে ওকে দিয়েই বানাতে হবে। এরপর সুমু কাজ করতে থাকে। এরপর তিয়ানটিয়ানের বানানো আইসক্রিমটা খেয়ে বলে, এটা ঠিক আছে। তারপর মিয়া তাকে ফোন করে বলে, এয়ারক্রাফট ডিজাইন বানাতে আর কত দিন লাগবে? সুমু বলে, এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। এরপর সুমু কাজ করতে করতে আইসক্রিম খেতে গিয়ে দেখে আইসক্রিম শেষ হয়ে গিয়েছে। সে তিয়ানটিয়ানের কাছে যাবার জন্য বাইরে বেরোয়, কিন্তু সে দেখে তিয়ানটিয়ান স্কুটিতে করে কোথায় চলে যায়। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।